আমি বিখ্যাত ফেমাস মানুষ। ডেকার্সলেন মানে চিত্তবাবু, অবশ্যই ডেকার্সলেন মানে আমি বলছি না, সবাই বলছে চিত্তবাবু। হ্যাঁ, তারপরে অরুণদা কিনে জানি না, তবে চিত্তবাবু তো বলি, চিত্তবাবু নামে এখনো বিখ্যাত। আমার 23 বছর রানি। কি থেকে মানে শুরু করেছিলাম বুঝতে পারলাম না। এটাই একদম আজকেও যা বেঁচেছি, গতদিন মানে গতটা বছর 23টা বছর যদি আমি পিছিয়ে যাই, তাহলে প্রথম আমার মা আর আমি আমার এই জয়মাতারার দোকানে এই খাবারই বেচা হতো। একটু সাইড দিয়ে দাও না, মানুষজন যান। হ্যাঁ, একটু সাইড। আমার মায়ের আর আমার হাতেই, আমার মায়ের হাতেই দোকান। আমার শুরু আমার মাকে নিয়ে। এই তো রান্নাবাড়ি প্রথমে মা করতো না, আমরা মিস্ত্রি দিয়ে করতাম। 1 বছর মিস্ত্রি করেছিল, তারপরে মিস্ত্রি আরো বেটার জায়গায় চান্স পায়। তারপরে আমার কাজের আগ্রহ, রান্নার দায়িত্ব আমি নিলাম। রান্না শিখতে 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 ক্যাটারিং এর কাজে যেতাম। আচ্ছা বাবা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দাদা জয় মা তারা, ভালো আছেন দাদা? একদিন আসবেন সময় করে এই ছোট্ট দোকানে। দাদা খুবই ফ্র্যাঙ্ক, সবার সাথে কখন থেকে দোকান খোলে? সকালে রান্না বান্না শুরু হয় 4:30 5টা থেকে শুরু হয়। 4:30 থেকে শুরু হয়, আর মোটামুটি সকাল 8টা 9টা থেকে পাওয়া যাবে। 9টা 9:30 10টা থেকে আমি খাবার দেওয়া শুরু করি। ভেজ খাবারেতে, নন ভেজ একটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, আর কটা অবধি খোলা থাকবে? 5টা 6টা অবধি খুলে রাখে। 5টা অবধি খোলা। সন্ধ্যাবেলাটা পুরোটাই বন্ধ? তাহলে সন্ধ্যাবেলাটা, হ্যাঁ সন্ধ্যাবেলা বন্ধ থাকবে। আমার এটা প্রথম থেকেই, এটা আজ বলে আজ না, প্রথম থেকে সবসময় দেখতে পাচ্ছ মানে একদম। হ্যাঁ, নিজে আমি রান্না বান্না শিখতে গেলাম, আমি ক্যাটারিং এর কাজ করতে গেলাম। কাজ করা থেকেই আমার রান্না বান্না শেখা, সেই তখন থেকেই আমার কাজ করা, এবং এই অবধি আজ অবধি চলে যাচ্ছে। রান্নাটা নিজের হাতে এখন অবধি করি। না না, খিচুড়ি জন্মদিন আইলা, খিচুড়ির জন্মদিন হলো আইলা, মানে আইলা যেদিন হয়েছিল সেই দিন খিচুড়ি জন্মদিন ছিল। আচ্ছা বলছি দাদা, যে আপনি বেগুন সুন্দরী নামটা বেশি শুনেছি, বেগুন সুন্দরী কি কোনো আলাদা বেগুন ভাজা ছাড়া? আমি বুঝতে পারলাম মানে বেগুন সুন্দরী নামটা দেওয়ার কারণ কি? মানে আমরা তো বেগুন ভাজা খাই, আমরা সব জায়গায় বিয়ে বাড়ি হোক যাই কিছু হোক, একটা বেগুন ভাজা দিলেই বলি বেগুন ভাজা লাগবে, বা আমার মা মাসিমা কাকিমা জেঠিমা আমাদের বেগুন ভাজাই খাইয়ে গেল। আমাদের সবসময় বেগুন ভাজাই আমরা খেয়ে এসেছি, তাই না? বেগুন ভর্তা বা বেগুন ভাজা। তো যেহেতু এটা একটা দোকান, সেই হিসেবে একটু আলাদাভাবে টেস্ট যদি নিয়ে আসা যায়, আমি সেই চেষ্টা করেছিলাম। আজকে বেগুন সুন্দরী সেই টেস্টের মাধ্যমেই তার নাম দেওয়া হয় বেগুন সুন্দরী, এবং যেনারা খাচ্ছেন তেনারাই বলতে পারবেন আদৌ এটা বেগুন সুন্দরী না অন্য কিছু। বেগুন সুন্দরীটার দাম কত করে? 20,000 টাকা। 20,000। এই হাজার হাজার লাখ এটা কারণটা কিছুই নয়। আপনি তো সব জায়গাতে 10 টাকা বলেন, 10 টাকাই তো বলেন। আর আমার এখানে কেউ 30,000 টাকা 40,000 টাকা খেলে, কেউ আমার 40,000 টাকাও দিয়ে যায় না, 30,000 টাকাও দিয়ে যায়। সেটা 30 টাকায় দিয়ে যায়, 40 50 100 টাকায় দিয়ে যায়। সেটা প্রথম থেকেই, এই আজ বলে আজ নয়, প্রথম থেকে, যবে থেকে আমার দোকান শুরু তবে থেকে। আপনার দোকানের লোকেশন আর টাইমিং? আমার দোকানের লোকেশন এখন তো নতুন মেট্রো হয়েছে দোকানের, এখন আপনি তো হাওড়া থেকে নতুন মেট্রো হয়েছে, নতুন মেট্রো করে জাস্ট ওপরে উঠবেন, মানে হাওড়া থেকে যদি আপনি স্প্ল্যানেডে আসেন, ওপরে ওঠার পরে মেট্রো থেকে সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠলেন, যে সিঁড়িটা লাস্ট তার বাঁদিকে ঘুরলেই আপনি এই দোকানগুলো দেখবেন, মানে ডেকার্সলেন বা চিত্তবাবুর গুলি দেখতে পাবেন। যদি আর এবং যদি শিয়ালদা দিয়ে যদি আসেন, শিয়ালদা দিয়ে যদি আসেন, তাহলে কেসি দাসের মিষ্টি দোকান ধর্মতলায়, কেসি দাসের মিষ্টি দোকানের ঠিক সামনের দিকে এই ডেকার্সলেন বা চিত্তবাবুর গুলি। ওই তো সকাল 11টা থেকে নিয়ে 6টা অবধি। আর কি রান্নাবাড়ি সকাল থেকে শুরু?